এখন কিছু চক্র রয়েছে, অসুবিধা নেই, কারণ এই কেন্দ্র সরকার যারা অকাপ বিলটা আনছে এর বিরোধিতা সমস্ত জায়গায় তো স্যার এই বিলটা কি স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের দ্বারা জানিয়ে দিয়েছেন হবে বলে কি ইহদিনাস সিরাতাল আপনি কি মুস্তাকিম। বলছেন? আমরা প্রতিটা সময় এই রাস্তায় সেই পথে চলার চেষ্টা করি, ঝগড়া বাঁধানোর জন্য এই কিন্তু বিলে ওরা অভিযোগ তুলেছে ওয়াকফ বোর্ডে অনেক কারাপশন আছে, তাই আমরা এখানে হিন্দুদেরও ঢুকিয়ে দেবো। তাহলে কেদারনাথ মন্দিরে আছে টন টন সোনা পিতল হয়ে গেছে, তাহলে কি ট্রাস্ট থেকে মুসলমানদের করে দেওয়া হবে? মন্দিরে চুরি হলে তো আমরা দেখতে যাই না, তাহলে আমাদের ওয়াকফ বোর্ডে যদি কারাপশন থাকে, ওয়াকফ বোর্ড মুসলমানদের হাতে নেই, ওয়াকফ বোর্ড মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রি আন্ডারে, যেটা মুখ্যমন্ত্রী দায়ী কারাপশনের জন্য। সামনে আনা হোক, তার জন্য নয় যে হিন্দুদের সেখানে ওয়াকফ বোর্ডে ঢুকিয়ে দেবো, চিফ এক্সিকিউটিভ অফিসার হিন্দুরা হয়ে গেলে সব থেকে বেশি কারাপশন মোদির দপ্তরে আছে, প্রধানমন্ত্রীর দপ্তরে। তাহলে কি মোদিকে সরিয়ে দিয়ে কি আমাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে? তাহলে আমাদের ওয়াকফ বোর্ডে হিন্দুদের কেন ঢোকানো হবে? এটা আমাদের ব্যক্তিগত মুসলমানদের উপায় কি? ওয়াকফ বিল বাঁচাতে হবে পার্লামেন্টে। পার্লামেন্টে কোথায়? এর আগে আমরা পারিনি, রাস্তায় মিছিল করবো, পার্লামেন্টে আমার পাঠিয়ে দেবো, আমরা নিজেরা সংগঠন করবো না, নিজেরা অন্ধকার। আগামী দিনে যদি এটা আমরা না বুঝি, তাহলে আমাদের এরপর সমস্ত কিছু চলে গেছে। আমরা শুধু একটা বিল আটকাতে যাচ্ছি, কিন্তু প্রকৃত ওয়াকফ সম্পত্তি নতুন ইস্যু আজমির শরীফে দাঙ্গা লাগার চেষ্টা করছে বিজেপি সরকার। আপনি দেখুন, রিলিজিয়াস ওয়ারশিপ অ্যাক্ট 1991 বলা আছে বাবরি মসজিদ কেস বাদ দিয়ে 1947 15 অগস্টে যে যেখানে যেমন অবস্থা ছিল মসজিদ মন্দির গুরুদুয়ারা গির্জা ওরকমই থাকবে, এমনকি তার বিরুদ্ধে আদালতে গিয়ে কোনো প্রশ্নও তোলা যাবে না। কিন্তু সেই সংবিধান সেই আইনকে না মেনে জজ সাহেবরা এই ধরনের দাবি অন্যায্য দাবিকে গ্রহণ করছে। এই জজ সাহেবদের সাসপেন্ড ডিসচার্জ করে দেওয়া উচিত, চাকরি চলে যাওয়া উচিত। ওদের এরা আইন মানছে না, গায়ে পা তুলে দিয়ে ঝগড়া করছে। আপনি বিল আটকে আপনি মসজিদ বাঁচাতে পারবেন না। মসজিদে এসে যে আইনের লড়াই করে আপনি এদের সঙ্গে বাঁচতে পারবেন না। এদের বিরুদ্ধে একটা বড় লড়াই হবে, মহাসংগ্রাম হবে। তার জন্য আরএসএস এর বিরুদ্ধে এই জাতি ধর্মের লোক লড়ছে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আপনি একা একা লড়াই জিততে পারবেন। স্যার, হিন্দুস্তানে চলবে সংখ্যাগুরু শাসন, বিচারপতির মন্তব্য। হিন্দুস্তানে চলবে সংখ্যাগুরু শাসন, বিচারপতির মন্তব্য, কি বলবেন? বাইরে চলুন, বাইরে চলুন।